ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সংসদ সদস্য আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন। ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহের 4 ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ। ঝিনাইদহ জেলা হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন। হরিণাকুণ্ডুতে কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ার আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গতকাল বিকেলে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শিকদার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জেলার আওয়ামী লীগের অভিভাবকদের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হোক। সংসদ সদস্য হত্যার নেপথ্য ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নে 1546 জন, সাদুহাটি ইউনিয়নে 1907 জন, কুমড়োবাড়িয়া ইউনিয়নে 1735 জন ও সাগানা ইউনিয়নে 1822 জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার 10 কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বুধবার 12 জুন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ভিজিএফের চাউল বিতরণ করা হয়। সে সময় পাগলাখানা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান রেজাউল ইসলাম ও সচিব রোকসানা বুলবুলি, ট্যাগ অফিসার বিকাশ সরকার উপস্থিত ছিলেন। সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কাজী নাজির উদ্দিন, ইউপি সদস্য আনারুল ও জামাল মল্লিক, ট্যাগ অফিসার মোহাম্মদ মেজবাহ ও সচিব রমজান আলী উপস্থিত ছিলেন। কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল করিম ও সচিব মোহাম্মদ ইমরাত আলী, সাগানা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সচিব মোহাম্মদ রমজান আলী, ট্যাগ অফিসার সুজন কুমার সরকার ও ইউপি সদস্য মোহাম্মদ আকবর হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ ও কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চিকিৎসক বশির আহমেদ। শফিকুল ইসলাম জুয়েলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ ইফতেখার উদ্দিনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে একাত্মতা ঘোষণা করে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে জেলা হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের সকল চিকিৎসকদের উপস্থিতিতে
ডাক্তার দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে আনীত অভিযোগ ও কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহ জেলা হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চিকিৎসক বশির আহমেদের চৌখস নেতৃত্বে ঝিনাইদহ জেলার হোমিও অ্যাসোসিয়েশন সংঘবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। তার আমন্ত্রণে সাড়া দিয়ে আজ সকালে জেলার অধিকাংশ হোমিও চিকিৎসকগণ একত্রিত হয়ে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন সফল করে। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য প্রদান করেন হোমিও চিকিৎসক নাজের আলী, চিকিৎসক নুরুল ইসলাম, চিকিৎসক নাজমুল ইসলাম ও চিকিৎসক তুহিন। আলোচনা শেষে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন চিকিৎসক বশির আহমেদ। একটি কুচক্রী মহল এটা সহ্য করতে না পারে এই দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিন্তু আমরা বলতে চাই এই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যাকে ভালোবাসেন, মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে দিলীপ কুমার রায়ের দিয়েই হোমিওপ্যাথি নিরাপদ, বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ। হরিণাকুণ্ডু উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ইউনেস্কো দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের আয়োজনে 100 জন সদস্যকে নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, ইফটিজিং প্রতিরোধ সংক্রান্ত এবং কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজাদ হোসেনের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার দুপুরে প্রধান শিক্ষক মাসুদুল হক টিটোর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার খন্দকার বনি আমেনা। এ সময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুস আলীর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কিশোরীদের হাতে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।